আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আওয়ামী লীগ আবারও প্রতিষ্ঠিত হওয়ার একটা চেষ্টা করতেছে এবং বিশ্বস্ত সূত্রে কিছু নিউজ আমি পেয়েছি, যেই নিউজের উপরে ভিত্তি করেই আলোচনাটি করব যে কি কি পরিকল্পনা নিয়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। প্রথমত, এই সপ্তাহের ভিতরেই শেখ হাসিনা একটি ভার্চুয়াল সমাবেশ করবেন বা মিটিং করবেন, যেখানে তিনি বাংলাদেশের সকল নেতাকর্মীকে কানেক্ট করার চেষ্টা করবেন, সাথে সাথে আন্তর্জাতিক বা বাহিরে যেই প্রবাসী তাদের নেতাকর্মীরা রয়েছে তাদেরকেও কানেক্ট করে তাদেরকে উজ্জীবিত করবেন। এই বিষয়টা সামনে রেখেই আমরা নানা রকম কথা খবর পাচ্ছি। যেমন গতকালকে একজনে বলছে, আওয়ামী লীগের একজন, যে মার্চের ভিতরেই শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করবে বা নানাবিধ আলোচনা আমরা শুনতেছি। মূলত বিষয়টা হয়েছে গত 5ই অগাস্টে যখন হাসিনার পতন হয়, তারপর থেকেই তো আমরা জানি সে ভারতে অবস্থান করতেছে এবং ভারতের বেশ একটা শক্ত অবস্থান তার পক্ষে। এবং আমরা ইতিপূর্বে আরো একটি ঘটনা দেখেছি আওয়ামী লীগকে কেন্দ্র করে, অর্থাৎ বিগত 75 সালে 15ই আগস্টে যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করে, তখনও কিন্তু আওয়ামী লীগের একটা সমস্যা তৈরি হয় এবং দীর্ঘদিন তারা ক্ষমতায় আসতে পারেনি। 21 বছর পরে অবশেষে 96-তে তারা প্রথম ক্ষমতায় আসে। আর এবছরের অবশ্য ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন এবারের 24-এর, কারণ এবার কিন্তু সপরিবারে হত্যা করেছে বা মানুষের সিম্পিতি আছে তা নয়, বরং তিনি তার সকল নেতাকর্মীকে বাংলাদেশে ফেলে এদেশ থেকে একরকমের পালিয়ে বা চুরি করে সে চলে গেছে বিমানে ইন্ডিয়াতে, এবং সেখানে এখন অব্দি আছে, 5 মাসের উপর হয়ে গেল ইন্ডিয়াতে অবস্থান করতেছে। অতএব সেই 75 পরবর্তী আওয়ামী লীগের অবস্থান আর 24 পরবর্তী আওয়ামী লীগের অবস্থান এক নয়। তারপরেও যে নিউজগুলি পেয়েছি যে আওয়ামী লীগ নতুন করে আবার পুনর্গঠিত হবে এবং আবারও বাংলাদেশে তারা রাজনীতিতে সক্রিয় হবে, এই পরিকল্পনা সামনে নিয়ে বেশ কিছু তারা পয়েন্ট সামনে রেখে আগাচ্ছে। আমি যদি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলি, প্রথমত বাংলাদেশের যারা বর্তমান রাজনীতিবিদ, বিশেষত বলতে গেলে জামাত এবং বিএনপি, এরাই বড় শক্তিশালী দল। এখন এই জামাত এবং বিএনপিকে হাত করার জন্য ভারতের সহায়তায়, ভারতের মধ্যস্থতায় ব্যাপক একটা প্রেসার এই দল দুটোর উপরে আছে, যার নমুনা আমরা দেখেছি। কারণ ইতিপূর্বে জামাতে ইসলামের আমির বলেছে যে তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন, আবার বলেছেন ফ্যাসিস্ট শব্দ এটা তিনি আর শুনতে চান না। তার মানে অনেকটা আওয়ামী লীগের বিষয়ে তারা সফট কর্নার। অপর পক্ষে আমরা বিএনপির মহাসচিবকে দেখেছি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, রাজনৈতিক দল ছাড়া নির্বাচনে আসার পক্ষেও নয়, অর্থাৎ কোনো রাজনৈতিক দল যেন নির্বাচনের বাহিরে না থাকে। তার মানে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা তারা চাচ্ছে। এই চাওয়াটা কি সহজভাবেই মানে তারা চাচ্ছেন, মানে স্বাভাবিকভাবেই যে তারা একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে নির্বাচনে চাবেন? বিষয়টা এত সহজ নয়। কারণ এই আওয়ামী লীগ বিগত 15 বছরে বিএনপি এবং জামাতের উপরে যেই টর্চার করেছে, যেই মারমুখী আচরণ করেছে, যেভাবে ন্যাক্কারজনক নির্যাতন করেছে, গুম খুন হত্যা সহ যেই অপরাধগুলি তাদের সাথে করা হয়েছে, তারপরেও এসে তারা আওয়ামী লীগের বিষয়ে সফট কর্নার হবে, এটা কিন্তু একেবারে সহজ বিষয় ছিল না। বরং এই বিষয়টার ঘটেছে মূলত ওই ইন্ডিয়া দাদাবাবুদের চাপের কারণে। কারণ তারা যখন ওই ক্ষমতার মূলা বিএনপির সামনে রেখেছে যে আমরা তোমাদের ক্ষমতার যে সিঁড়িটা মসৃণ করে দিব এবং তোমরা নিশ্চিন্তে 5 বছর থাকতে পারবে, তবে শর্ত হচ্ছে আওয়ামী লীগকে সাথে নিয়েই তোমাদের নির্বাচন করতে হবে। এই যে একটা বিষয়, অর্থাৎ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার যে একটা চেষ্টা, প্রাণান্তকর চেষ্টা, সেটা শুরু থেকেই করে যাচ্ছে এবং এখন অব্দি করতেছে, যার প্রতিফলন ঘটেছে বিএনপি এবং জামাতের কথার মধ্যে। দ্বিতীয়ত যে বিষয়টা, আন্তর্জাতিক ভাবে তারা অনেক লবিস্ট নিয়োগ দিয়েছে, বিশেষত কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকার মতো জায়গাতে তারা অনেক অনেক লবিস্ট, যেহেতু এই 15 বছরে তাদের অনেক টাকা, ঢের টাকা, যেগুলি মানে হিসাব করেও শেষ করা যাবে না, এমন সংখ্যক টাকা তারা বিদেশ পাচার করেছে। তাদের টাকার কোনো সমস্যা নেই, সেই টাকা দিয়ে এখন কিভাবে আবার আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা যায় সেই চেষ্টায় তারা বিভিন্ন জায়গায় লবিস্ট নিয়োগ করেছে। আমরা ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে আমেরিকার নির্বাচনের আগে শেখ হাসিনা তার এক নেতার সাথে কথা বলতেছিল, আফা আফা করতেছিল, তখন শেখ হাসিনা বলেছিল যে তোমরা ট্রাম্পের পক্ষে নির্বাচনের প্রচারণা করো। সে বলেছিল যে ট্রাম্প যদি আসে তাহলে আমাদের সুযোগ তৈরি হবে বা আমাদের পক্ষে হবে, শক্তিশালী হবে। তখন আফাই বলেছিল ঠিক আছে, তোমরা ট্রাম্পের কাছাকাছি হও, তার সাথে কাজ করো এবং তাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করো। তার মানে বাংলাদেশ বিষয়ে, আওয়ামী লীগ বিষয়ে যেই মানুষকে বোঝানো বা আন্তর্জাতিক যে শক্তি তাদেরকে বুঝিয়ে পক্ষে আনা, সেই কাজটা তারা সেই শুরু থেকেই করে যাচ্ছে এবং এখন অবধি সেটা বলবৎ আছে। 3 নম্বর যে বিষয়টা আমি
একেবারে বিশ্বস্ত সূত্রে পেয়েছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের ক্লিন ইমেজের যেই সকল লোকজন বাংলাদেশে আমরা মনে করি প্রায় 30-35 জন একেবারে সামনের সারির এরকম বড় বড় নেতা রয়েছে। সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ, তারপরে ইয়ে আছে নারায়ণগঞ্জের যে মেয়র ছিল আইভি রহমান, তারপরে এরপরে নাসেলিনা হায়াত আইভি, এরপরে ইয়ে আছে সোহেল তাজের মতো লোক আছে, বা আরো এরকম বেশ কিছু লোক রয়েছে যাদেরকে নিয়েই মূলত প্ল্যান করতেছে। হয়তো এর থেকে কিছু তারা আসবেন না, যেমন সোহেল তাজ হয়তো নাও আসতে পারে, কিন্তু তারপরেও এদেরকে নিয়েই সামনে নিয়েই তারা আগাচ্ছে। এরকম 30 থেকে 35 জনের একটা লিস্ট আওয়ামী লীগের হাইকমান্ড থেকে করা হয়েছে যে এদেরকে সামনে নিয়ে নেতৃত্বে রেখে তারপরে আওয়ামী লীগ নির্বাচন আসবে, রাজনীতিতে আসবে এবং নির্বাচনে আসবে। 4 নম্বর যে পয়েন্টটা তারা সামনে রাখতেছে সেটা খুবই সেন্সিটিভ পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের চেতনা ব্যবসা বলে আমরা যেটাকে জানতাম এতদিন, সেই চেতনার ব্যবসায় মূলত। হ্যাঁ, ঠিকই ধরেছেন। 71 বিষয়ে যেহেতু বিএনপিও সফট কর্নার, এখন বিএনপিও কিন্তু এই 71 নিয়ে জামাতকে খোঁটা দিচ্ছে, 71 নিয়ে জামাতকে দোষারোপ করতেছে, রাজাকার নিয়ে জামাতকে গালি দিচ্ছে, বা মানবতা অপরাধের যে বিচার সেটা নিয়েও জামাতকে খোঁটা দিচ্ছে। তার মানে 71 বিষয়ে বিএনপি খুব একেবারে তাদের সফট কর্নার রয়েছে এই চেতনার বিষয়। ঠিক তেমনি ভাবে বর্তমান সরকারেরও বেশ কিছু উচ্চপদস্থ এমন লোক রয়েছে যারা এই 71 সম্পর্কে যাদের যথেষ্ট সফট কর্নার রয়েছে। এ কারণে আওয়ামী লীগের এই একটা ট্রাম্প কার্ড আছে যে তারা 71কে সামনে রেখে, এই চেতনাটাকে সামনে রেখে তারা এই বিষয়ে কথা বলে সামনে আগানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছে। যেহেতু তাদের এই বিষয়ে একটা শক্তি পাবে কথা বললে, সরকারের পক্ষ থেকেও একটা সাপোর্ট আছে, আবার বিএনপি থেকেও সাপোর্ট আছে। জামাত এই বিষয়ে এখন কোনো মুখ খুলবে না এই অবস্থায় এসে। এই সব সার্বিক অবস্থা বিবেচনা করলে এই 71-এর চেতনাকে সামনে একটা ট্রাম্প কার্ড হিসেবে তারা ব্যবহার করতে পারে। সর্বশেষ, মিডিয়াকে ব্যবহার করে, যেহেতু বাংলাদেশের যতগুলি মিডিয়া ছিল তার ভিতরে বেশিরভাগ বা 75-80% মতো মিডিয়া আওয়ামী লীগের মালিকানাধীন ছিল এবং এখন অবধি তাদেরই মালিকানায় রয়েছে। শুধুমাত্র সেই লোকগুলি গোপনে রয়েছে, কিন্তু প্রতিষ্ঠানগুলি চলছে। একটু পট পরিবর্তন হলে, অবস্থা একটু স্বাভাবিক হলেই আবার হয়তো তারা ঘুরে দাঁড়াবে এবং আবার হয়তো সেই আওয়ামী লীগের লোকজনকে দিয়ে তারা টকশো করবে। টকশোতে তারা আওয়ামী লীগের গুণগান গাওয়ার চেষ্টা করবে, আওয়ামী লীগের যেই ভালো ভালো দিকগুলি সেগুলি উপস্থাপন করবে এবং এভাবে আবার আওয়ামী লীগকে তারা পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে মিডিয়াকে কেন্দ্র করে। যেহেতু মিডিয়ার অনেক অনেক সাংবাদিক এখনো রয়েছে যাদেরকে আমরা হলুদ সাংবাদিক হিসেবে চিনতাম, এবং যারা এখন মুখে যদিও কুলুপ এটে বসে আছে, ফাঁক ফোকর পাইলেই সরকারের বিরুদ্ধে দু একটি কথা বলে, না হলে চুপ আছে, কিন্তু এরা কিন্তু সুযোগ পাইলে আবার আওয়ামী লীগের বন্দনা শুরু করবে এবং আওয়ামী লীগের যেই স্তুতিগুলি আছে সেগুলি গাওয়া শুরু করে দিবে। এজন্য এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে, যেই প্ল্যানগুলি তারা করে এগোচ্ছে। এখন আমাদের কি করা উচিত, কি করা উচিত না, সরকারের কি করা উচিত, কি করা উচিত না, সেই বিষয়টা সামনে রাখতে হবে। কারণ এই 15 বছরে যেই নির্যাতনগুলি আওয়ামী লীগ করে গিয়েছে, এবং বিশেষত এই জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ডগুলি করেছে, 2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডগুলি করেছে, এরপরে অন্তত আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন ঠিক থাকার কোনো সুযোগ নেই, তাদের নির্বাচনে অংশগ্রহণ করারও সুযোগ নেই, বরং তাদেরকে একটি জঙ্গি সংগঠন বা একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই আখ্যায়িত করে তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করা দরকার। তাহলে এই পরিকল্পনা তাদের ভেস্তে যাবে, তারা নতুন কোনো পরিকল্পনা আবার সাজাবে। সাথে সাথে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলি দল আছে আমি সকল দলকে আহ্বান করব, আপনারা হয়তো বড় দল, কেউ ছোট দল, কিন্তু বড় ছোটর বিষয় না, আপনারা দেশের স্বার্থে, দশের স্বার্থে, জনগণের স্বার্থে, ভারতকে পরোয়া না করে, ভারত বিমুখতা প্রদর্শন করে আমাদের স্বার্থে বা দেশের স্বার্থে আপনারা কথা বলুন, একসাথে জেগে উঠুন, ঐক্য ধরে রাখুন। যখন নির্বাচন আসবে তখন আপনারা যারা ভিন্নভাবে নির্বাচন করুন, কিন্তু দেশের যে কোনো স্বার্থে আপনারা এক প্ল্যাটফর্মে থেকে হুঙ্কার দিন এবং দেশ রক্ষায় এগিয়ে আসুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।